ফের লাভপুরে ঠিবা ও জামনা পঞ্চায়েতে বন্যার আশঙ্কা, ঘুম উড়েছে ওই এলাকার সাধারণ মানুষের। ক্ষতিগ্রস্ত ওই দুই এলাকা। লাগাতার টানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে কুয়ে নদীতে। কুয়ে নদীর জল বাড়ায় বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা ও জামনা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। লাভপুর ব্লকের বাগজিনা থেকে কীর্ণাহাট যাওয়ার রাস্তার উপরে জল উঠতে শুরু করেছে। ঠিবা গ্রাম পঞ্চায়েতের কান্দরকুলা গ্রামের কাছে কান্দরের ব্রিজ ইতিমধ্যে জলের তলায়। জলের স্রোত এতটাই বাড়তে শুরু করেছে যে কিছু সময় পরে হয়তো যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং পারাপার বন্ধ হয়ে যাবে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এলাকায় পৌঁছেছেন। একই সাথে লাভপুর ব্লক প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকেই নজর রাখছে লাভপুর ব্লক প্রশাসন। অপরদিকে গত বছর এই বন্যা পরিদর্শনে এসেই ডুবে গিয়েছিল বীরভূমের জেলা শাসক, বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। সেই দিকটা মাথায় রেখে ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজী এলাকা পরিদর্শন করতে এসে বলেন, আমরা পুরো পরিস্থিতির উপরে নজর রাখছি যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্কুল পড়ুয়াদেরও যাতায়াত করতে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন অভিভাবকেরা। কি সমস্যা হচ্ছে দাদা? দেখুন, আমি এই এলাকারই মানুষ, আর এই বন্যা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিনিয়ত প্রত্যেক বছর যেভাবে দুর্গাপূজা আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে। তো বন্যা এলেই আমাদের কমিউনিকেশন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে এই দিকের যে গ্রামগুলো রয়েছে, সাথে সাথে আমাদের যে কীর্ণাহার, আমাদের বাজার, সবথেকে কাছের সবথেকে বাজার, সেই বাজারের মাধ্যম হচ্ছে কীর্ণাহার। তো আমাদের এই রাস্তার উপর কমিউনিকেশন করা খুবই মুশকিল। আমাদের যে নিত্য নৈমিত্তিক যে ব্যবহার্য যে দ্রব্য, সেগুলোও আমরা নিজেরা ক্রয় করতে পারছি না। এই যে গ্রামে এই বন্যার সময় আরেকটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এমনও সময় হয় যখন না খেতে পেয়ে থাকতে হয়, কারণ আমরা যদি যাতায়াত করতে না পারি কোথা থেকে খেতে পাবো। তো আমাদের তো প্রত্যেক দিনকার প্রত্যেক বছরে একই অবস্থা চলছে। তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি হিসাবে রাখছি যে এই যে বন্যা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে এই একই জিনিস ভুগতে হচ্ছে, তো এটা থেকে কি করে রেহাই পাওয়া যায়, তার জন্য একটা ন্যূনতম একটা কোনো স্কিম তৈরি করা, যে স্কিমের মাধ্যমে আমরা এই বন্যার সময় অন্তত কমিউনিকেশনটাকে তৈরি করতে পারি, যে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের নিত্য নৈমিত্তিক যে রুচি রোজগার সেটা যেন অন্তত পক্ষে চালু থাকে। এই তো নদীতে জল বাড়ছে, হ্যাঁ, কোথাও কি ভয়ের একটা আতঙ্ক? অবশ্যই ভয়ের আতঙ্ক, মানে চরম ভয়। ধরুন এই নদীতে জল বাড়ছে, সাথে সাথে বিভিন্ন দিকে ভাঙন সৃষ্টি হবে। ভাঙন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এই দিকে যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে। তার সাথে সাথে সাপ টাপ তো আছেই, বুঝতেই পারছেন। রাত্রেবেলায় বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের মিসকমিউনিকেশন হয়। তো এইসব ক্ষেত্রে চরম ভীতির অবস্থা। আর প্রত্যেকটা বছর আমাদেরকে এই ভীতির মধ্য দিয়েই চলতে হয়। মানে আমাদের কাছে বন্ধুর মতন হয়ে গেছে এগুলো, কিন্তু আমাদের কাজটা হচ্ছে শত্রুর মতো। আমাদের কাছে আসছে বন্ধুর মতন, কিন্তু আমাদের জমির ধান নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা খাবো কি? আমাদের কাছে যদি ন্যূনতম, কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় ধরুন প্রত্যেক বছর যদি এইভাবে বন্যা হয় তাহলে আমরা কিভাবে চলবো? আমরা চাইছি প্রশাসনের কাছে যাতে আমাদের অন্তত এই সময়টাতে বিশেষ করে যে ব্যবস্থাগুলো করা যায়, যেমন এক নৌকার ব্যবস্থা। ধরুন এখন জল চলে আসছে চারিদিকে, তাহলে আমার আর কিছুক্ষণ পরেই হয়তো এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো তখন আমাদেরকে যাতায়াতের তো কোনো মাধ্যম থাকবে না, আর আমাদের একটাই রাস্তা, দ্বিতীয় কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে মিনিমাম একটা নৌকার ব্যবস্থা করা এবং খাদ্য পানীয় জল এগুলো যাতে অন্তত সঠিক টাইমে পাওয়া যায়, এবং পার্মানেন্ট একটা ব্যবস্থা করা যাতে পরবর্তী দিনেও এইভাবে আমাদেরকে প্রতি বছর ভুগতে না হয়। তার জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে সকলের তরফ থেকে অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম শুভেন্দু রায়।